উতবা উতাইবা জিজ্ঞাসা করে মুহাম্মদ রে তোমার পিতার নাম কে, কোথা থেকে আসলে? তোমার পিতার নাম কে, কোথা থেকে আসলে? তোমার পিতাকে কি জন্ম দিয়েছে, তুমি কোথা থেকে আসলে, তুমি কাকে জন্ম, ইত্যাদি বিভিন্ন ভাবে, কেমন কি একভাবে এইভাবে ওভাবে প্রশ্ন করতে শুরু করে, প্রশ্ন করতে শুরু করে। তোমার আল্লাহর ভাইটা আছে নাকি, আত্মীয়রা আছে নাকি, কিছুই বলছে না, চুপচাপ রয়ে আছে। হাইয়া ইয়া মালাইকা, আল্লাহ পাক ডাকতে লাগে, হে জিবরাইল এদিকে চলে আসো। নাযালা নাযালা, যাও চলে যাও, জমিনে চলে যাও, জমিনে চলে যাও। এই আয়াতে শোনাটা নিয়ে গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আরো জোরে বলুন। জিবরাইল ডানা মিলিয়ে নাযালা, জমিনে চলে আসলেন। আমার নবীর কাছে এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর এমন ভাবে চুপচাপ থাকবেন না, এমন ভাবে চুপচাপ থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন। আপনার উত্তর, এই সওয়ালের জবাব স্বয়ং আমার আল্লাহ পাক, আমি জিবরাইল আমার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। একবার জোরে বলুন, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো মুখাপেক্ষ নয়, আমার আল্লাহ কারো সমতুল্য নয়, মুখাপেক্ষ নয়। লাম ইয়ালিদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেননি, ওয়ালা ইউলাদ, এবং আমার আল্লাহ কেউ জন্ম দেননি, কোথাও থেকে জন্ম গ্রহণ করেননি। ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আমার আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। আমার আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই, আমার আল্লাহ হচ্ছেন এক। আরো জোরে বলুন। বোঝা যাচ্ছে কথা? এইভাবে জমিনে তারা দুনিয়া করেছে, টিকিয়ে 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 রেখে এসে দেহ থেকে রক্ত বিলীন করেছে, শহীদ হয়ে গেছে, জিহাদ করেছে। আমরা সহজে পেয়েছি, মসজিদের দিকে যাই না, রোজা চলে গেছে, কেউ রেখেছে কেউ বা রাখি না। ওই কারণে বললাম, একটা রোজার কাফারা হলো 60টা, এক টানা রাখতে হবে। তার ভিতরে যদি 59টায় গিয়ে ভেঙে দেওয়া হয়, যদি রোজা ভঙ্গ করা হয়, সেখান থেকে নিয়ে 60টা রাখতে হবে। এটা হলো রোজার কাফারা। বুঝতে পারছেন? যদি বলেন যে না আমার দ্বারা অসম্ভব, অর্থ টাকা পয়সা 60 জন মিসকিনকে খাইয়ে দাও, একটা রোজা 60 জন মিসকিনকে খাইয়ে দাও, একটা রোজা। ঠিক এমন ভাবে কাফারা আছে, অনেক ব্যাপার আছে। জিহারেরও কাফারা আছে। জিহার মানে বুঝবেন না, জিহার মানে অনেক কিছু ব্যাপার আছে, ওসব আমি বলছি না। শুধুমাত্র একটাই জিনিস, শরীয়তের ভিতরে দাখিল হন, নামাজে যান, নামাজ আদায় করুন, নামাজে যান, নামাজ পড়ুন। আর দ্বিতীয়বার আমরা এটা করব না। আল্লাহ জানা নাই রোজা ভঙ্গ করলে এমন আযাব, এমন কি আযাব আমাদের উপরে, আল্লাহ জানা নাই। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এমন ভাবে আদউ লাগু, আল্লাহর কাছে দোয়া চান, নইলে কাজ হবে না। আমার টাকা আছে বলে আমি দামি কাফন দিয়ে মাকে মাটি দেব, চলবে না। বড় কবর বড় সরো করে খোঁড়া যাবে না। তাহলে কি আমি কি হয়েছে? আমার কিছুই নাই। জীবন চালানোর জন্য আমি এই আমি সেই, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তার জন্য কোটিপতিও যেমন, আর তিরপুলের ঘরের বাচ্চাটাও তেমন। অসুবিধা নাই, শরীয়ত ওই কারণে সবার জন্য সমান করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমার জন্য, আমি মাওলানা হুজুর সাহেব মানুষ, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনারা হুজুর না বলে 3 ওয়াক্ত, এরকম কিন্তু নয়। আছে কি না? সবার জন্য সমান। এই যে বারে 29টা রোজা গেল, কেউ বা 30টা করেছে, কেউ বা 29টা, নাকি ঈদ পরের দিন করেছে 29টা। এইসব অনেক কিছু ব্যাপার আছে,
অনেক কিছু ব্যাপার আছে। হে মুসলমানেরা, আমি সেদিকে যেতে চাই না, ওই দিকটা যাই না, আমি যাচ্ছি এই দিকে, একটা হাদিসের দিকে যাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إيمان بضعون وسبعون صعبة فأبدلوها قول لا إله إلا الله وعدنا إماتة العزى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه এর ভিতরে কি বলছে? ঈমানের একটা শাখা নয়, দুটো শাখা নয়, তিনটি শাখা নয়, 10 15 20টা নয়, 30 40 50টা নয়, 60 এমনকি 50 60টাও নয়, 70এরও বেশি শাখা প্রশাখা আছে, 70এর বেশি শাখা প্রশাখা আছে। তার ভিতরে এক নাম্বার, প্রথম নাম্বার শাখা হলো কওলু পাঠ করা, কওলু পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে বলুন। তাহলে প্রথম নাম্বার হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 69 নাম্বার শাখা হলো, 69 নাম্বার শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিকি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা হলো ঈমানের একটি অঙ্গ। আযা মানে কষ্টদায়ক জিনিস, তারিক মানে রাস্তা, রাস্তা থেকে সরে ফেলা ঈমানের অঙ্গ। এ বাজারে যারা এত আখ গরম চলে গেছে, আখের চাষ করেছে, আখ বড় হয়ে গেছে, দামও বৃদ্ধি পেয়েছে, আখের পাশ দিয়ে সুন্দরভাবে একটি রাস্তা আছে, আলি বলা হয় যাকে, সরু রাস্তা, আখ গাছের পাশ দিয়ে যায়, বাচ্চা কাচ্চা গেলে পাতা টানে, আখের এত দাম বেড়ে গেছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চারা কেউ বা পাতা টানে, কেউ বা পাতা টানে, এত গরমে কেউ বা আখ নিয়ে চলে যায়, স্বাভাবিক হিসাবে চলে যায়। না 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 না, আখের মালিক বলছে, মনে মনে করছে এখান থেকে আর যেতে দেওয়া যাবে না। খেজুর গাছের কাঁটা, কাঁচ ভাঙা ইত্যাদি কুচি দিয়ে ওই কাজ দিয়ে দিয়েছে, যাতে না ও রাস্তা দিয়ে তারা যেতে পারে। আর ভিতরে আলা বলে, আলা সুন্দর আলা করে ওখানে বসে আছে, আর হাপটি মেরে দেখছে যদি কেউ যায় পায়ে ঢুকবে, হ্যাঁ, আর কলজের ভিতরে আঘাত খাবে, ও আর কোনোদিন এখানে আসবে না, ওর কলজে কানা করে দেব। বসে চুপচাপ আসছে। আমার নবী বলছি ইমাদাতুল আযা আনিত তারিকি, রাস্তা থেকে তিনি কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা ঈমানের অঙ্গ। এ মুসলমান মনে করে আমার আখ সব চুরি হয়ে যাবে, আখ সব চুরি হয়ে যাবে, এখান থেকে কাঁটা দিচ্ছে, কাঁচবে, কুচে দিচ্ছে, অন্য মুসলমান কেউ যাতে না এখান থেকে যেতে পারে। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ যেই পরশুদিনকে পানি দিল, তাই তো না কালকে কালকে পানি দিল, আচ্ছা বলুন তো ওই আগে ওই পানি পড়লে অত মিষ্টি আর থাকবে? তাহলে পানি হয়ে যাবে। রোদ পড়লে আখ কড়া হয় মিষ্টি, তাই তো? সোনা আছে, আমরা চাষ করি না। এ মুসলমানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী হাদিসে লিখছে কে ইমাতাতুল আযা আনিত তারিকি, এটা হলো 69 নাম্বার ঈমানের অঙ্গ, 69 নাম্বার ঈমানের শাখা। কষ্টদায়ক জিনিস রাস্তা দিয়ে সরিয়ে ফেলা ঈমানের একটি অঙ্গ। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ এক ব্যক্তি, তাকেও আল্লাহ সৃষ্টি করেছে, পায়ে লেগে গেল, চোট হয়ে গেল, পাপ ঘুরে গেল, হাতে পড়ে গিয়ে চোট খেয়ে গেল, সরিয়ে ফেল, ওটা হলো ঈমানের একটি অঙ্গ, ওটা হলো ঈমানের একটি অঙ্গ। আমার নবী বিশ্ব নবী বলছে গলার খোলা পড়ে আছে, স্লিপকে একজন ব্যক্তি পড়ে যাবে, কাঠ পড়ে আছে, এমনকি কাউকে পায়ে লেগে পড়ে যাবে, সরিয়ে ফেলো, অন্য কাউকে যেন না আর ক্ষতি হয়, অন্য কাউকে যেন না আর ক্ষতি হয়। খবরদার খবরদার, তোমরা যেন এরকম হিংসা করে রাস্তাঘাটের উপরে কিছু দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে, 1600 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে। তাই ইমাদাতুল আযা আনিত তারিকি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা হলো ঈমানের একটি অঙ্গ। তাহলে এক নাম্বার কি বললাম? এক নাম্বার কি বললাম? হ্যাঁ, এক নাম্বার কি বললাম? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে বলুন। কি বলছে? যে
লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ। আর একবার জোরে বলুন। আমি বুঝতে পারি না লা লা মানে হলো নেই, এন ও নো নো মানে না, নাম মানে হলো হ্যাঁ, ওয়াই ই এস ইয়েস মানে হ্যাঁ। তাহলে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এক না 69 নম্বর শাখা ইমাতাতুল আযানিত তারিক। যদি বলেন যে এই রাস্তাটা হাত দিয়ে কেন দেখালেন? তারিক মানে হলো এই রাস্তা, আর সাবিল মানে হলো সেটা আল্লাহর রাস্তা, সিরাত মানে হলো সেটা কুল সিরাতের কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এইবারে কি বলছি? ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া কায়া লজ্জা শরম হঠাৎ উড়ে আসলো, হঠাৎ জোরে আসলো, এর হায়া কায়া কিছু নেই। বেশি অর্ধেক মা বোনেরা বলে কোন এক ব্যক্তি জোরে আসলো, কোন এক গুণ আসলো, এর লজ্জা শরম হায়া কায়া কিছু নেই বলে। তাহলে এই হাদিসের ভাষায় হায়া কায়া মানে লজ্জা শরম, লজ্জা শরম হায়া কায়া হলো ঈমানের একটি অঙ্গ। বলছি জোরে এসে বাঁচালের বলে তো আগেকার মানুষেরা বলে, বাড়ির দাদিমা ইত্যাদি এরকম বলে যে বাসালের মতন উড়িয়ে এসছে, বাসালের মতন এসছে। আসলে না, বাসালুন মানে হলো পেঁয়াজ, সবুন মানে হলো রসুন। পেঁয়াজ খেলে বড় হয় গাল থেকে, এমন ভাবে মাকরুহ হয়ে যায়। কাঁচা পেঁয়াজ সঙ্গে সঙ্গে খেয়ে নামাজে দাঁড়ানো নিষেধ করেছে। ভালো করে ভাত ভাত মেজে গুল্লি করে নিয়ে নামাজে যাও। সবুন মানে হলো রসুন, বাসালুন মানে হলো পেঁয়াজ। তাই এখানে বলছে বাসালের মতন এসছে। ওই বাড়ির মহিলারা বলে, আমি সেটা বলতে চাই না, এটাই বলতে চাই ইমাতাতুল আযানিত তারিকে। তারপরে আসছে হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের একটি অঙ্গ। আমরা মনে করি মহিলারা মুড়ি দিয়ে যাবে, বোরকা টোরকা পড়ে যাবে, আর আমরা জামা খুলে একে বডি বার করে দুনিয়াদারি করব নাকি? এরকম ভাবে তো নাকি চলবে না। পুরুষদের জন্য হায়া কায়া আছে, চলবে না, হায়া কায়া আছে। এ মুসলমানেরা, মহিলাদের জন্য এই যে লেবুর গাঁটি আছে পায়ে, পায়ে যে লেবুর গাঁটি আছে, এটা ঝুলে পড়তে হবে, ঝুলে পড়তে হবে। দেখানো যাবে না, দেখানো যাবে না, দেখানো যাবে না, দেখানো যাবে না। ওই কারণে যদি সে নামাজেও যায় অসুবিধা নাই, তার জন্য সেটাই মঞ্জুর, তার জন্য সেটাই ঠিক। কিন্তু পুরুষদের জন্য, পুরুষদের জন্য যদি লেবুর গাঁটির নিচে যদি তার লুঙ্গি পরনের ইত্যাদিটা ঝুলে যায়, ঝুলে যায়, তার জন্য কিন্তু চলবে না, তার জন্য হারাম করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। যদি বলেন যে বুঝতে পারি না ভাই, ভালো করে খুলে একটু বলুন। হে মুসলমানেরা, কানটি খাড়া করে শুনুন, কানটি খাড়া করে শুনুন। আমাদের জন্য ওটা যদি জায়েজ হয়, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে কোন দিকে যাবে? কোন দিকে যাবে? ওটা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি বলছে? লা ইয়ানজুরুল্লাহ, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা ইলা মান যাররা ইজারহু বাতার। এটা এখানে রাখলাম, এটা এই সাইডে রাখলাম। এই হায়া কায়া এই পর্যন্ত শেষ। আমি যেটা বলছি, খবরদার, একটা রাস্তার মাঝখানে গাছ হয়ে আছে, একজন ব্যক্তি যাচ্ছে, আরেকজন ব্যক্তি যাচ্ছে, মানুষের মাথায় লেগে টকাস টকাস করে লাগছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বলছে কেটিয়ে দাও, কেটিয়ে দাও, পরিষ্কার। অনেকজন এই গাছ কাটতে নেই, গাছ কাটতে, গাছেরও জীব আছে, গাছেরও জীব আছে। আমি বলছি না, গাছ কাটলে গুনাহ, আবার গাছ কাটলে সওয়াব, গাছ কাটলে গুনাহ, গাছ কাটলে সওয়াব। গাছ আল্লাহ সিজদা করে, ওয়াসজারু ইয়াসজুদান, ওয়াসজারু ইয়াসজুদান। গাছ এমন একটি জিনিস, ওই গাছ কথা বলতে পারে না, ওই গাছ চলতে পারে না, ওই গাছ সত্যি কথা বলতে পারে না। কিন্তু না, তাফসীর মারিফুল কিতাবে ভিতরে লেখা আছে 24 ঘন্টা ভিতরে একটা টাইম গাছে পাতাটা ঝটকে দিয়ে থাকে, চুপচাপ থাকে, ঝটকে দিয়ে থাকে। একটা টাইমের ভিতরে গাছ ঝটকে দিয়ে থাকে, পাতা নাতা গুলো বলছে কি ওই সময়টা, ওই টাইমটা গুলো গাছের
ইবাদত ও সমাতুল্য একবার জোরে বলুন গাছ এই সময় ইবাদত করে তাহলে এখানে সাজারো আসজদান গাছ আল্লাহ সিজদা করে এই মুসলমান সিজদা করে না এই মানুষ সিজদা করে না এই ঈমান আলা বান্দা বান্দীগুলো সিজদা করে না মুসলমান বলে দাবি করে কিন্তু এরা সিজদা দিকে যায় না তাই তো তাহলে গাছ সিজদা করে সামাকুম মানে মাছ মাছ সিজদা করে সবই কিছু সিজদা করে এই মুসলমান সেদিকে যায় না যাক এক সাইডে থাক মাথায় লেগে যাচ্ছে কেটে দিন সুন্দর করে এর জন্য আল্লাহ নেকি দান করবে একবার জোরে বলুন বিনা কারণে কাটছে কেটে ছোট ছোট দিচ্ছে কোনো কাজ নেই কাম নেই হঠাৎ কেটে ফেলছে তার জন্য কি গুনাহগার হবে কেন সে গাছটা আল্লাহর সিজদা করে তাহলে ইচ্ছাকৃতভাবে করা যাবে না তাহলে ওটা শেষ ও পর্ব শেষ এইবার এই পর্বতে আসছে যেটা কি বলুন তো মহিলাদের জন্য ঝুলিয়ে পড়াটা পুরুষদের জন্য উঁচু করে রাখা বুঝতে পারছেন এ মুসলমানেরা কণ্ঠি খড়া করে শুনুন কণ্ঠি খড়া করে শুনুন আবার নবী বিশ্বনবী দোজানে বাসনবী আমাকে বলছে পুরুষ মানুষদের জন্য তাদের কি করা যাবে পুরুষ মানুষদের জন্য তারা যেন কিনার উপরে না তোলে হাঁটুর উপরে না তোলে এগুলো তাদের জন্য কি এগুলো তাদের জন্য হচ্ছে ঈমানের একটি অঙ্গ এগুলো তাদের জন্য হচ্ছে ঈমানের একটি অঙ্গ মহিলাদের জন্য যেন তারা পায়ে লেবুর গাঁঠি উঁচু না তোলে নাকে ডগাও না দেখা যায় নিচে না নামায় চোখ দুটো দেখার জন্য তা যথেষ্ট দুনিয়াটা নিজে করে করে নিতে হয় না নিজে দুনিয়াটা তার নিজে করে নিতে হয় না তার জন্য আমার নবী বিশ্ব নবী এমন বিধান দিয়ে দিয়েছে তার জন্য সুন্দর স্বামী থাকবে তার স্বামীরা তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেবে তাদের জন্য দুনিয়াটা অত বেশি প্রয়োজন লাগে না ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من زرع إزاره بتارا যেমন মহিলারা তারা ওই লেবুর গানি উঠে যদি তুলে তাদের জন্য হারাম হবে তাদের জন্য হারাম হবে তাদের জন্য ইবাদত বندگی হবে না আল্লাহর কাছে অপরাধী হিসাবে গণনা হবে আল্লাহর কাছে অপরাধী হিসাবে গণনা হবে আর পুরুষ মানুষরা যদি লেবুর গাঁঠির নিচে যদি তারা ইজার মানে পায়জামা পরনের কাপড় প্যান্ট শার্ট পায়জামা লুঙ্গি ইজার ইত্যাদি তারা যদি লেবুর গাঁঠির নিচে ঝুলিয়ে পড়ে তাদের জন্য আল্লাহর কাছে অপরাধ বুঝতে পারছেন হারাম হবে লা মানে হলো না নাজারা ইয়ানজুরু মানে হলো দেখা লা ইয়ানজুরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ইলা ইয়াউমাল কিয়ামা লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবে না ফিরে ফিরে দেখবে না তাদের দিকে তাকাবে না ইলা মান যাররা ইজারহু বাতারা যে পুরুষ মানুষ অহংকার বসে তো লুঙ্গি পায়জামা ইজার লেবুর গাঁঠির নিচে তারা ঝুলিয়ে পড়ে ওই অবস্থায় চলে গেল নামাজে চলে যায় ওই অবস্থায় পুরুষরা ওযুটা করে নিয়ে নামাজের দিকে এগিয়ে যায় আসলে তাদের নামাজ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে মুখ তুলেও ওই হাসরের দিনে মাহশরের ময়দানে ওসব বান্দা দিকে আমার আল্লাহ তাকাবে না কথা বুঝতে পারছেন আরে ঠিক আবার কি এটা হাদিসের কথা বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন
এ মুসলমানেরা কান্টি খাড়া করে শুনুন আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার কি বলছে কোরআন পড়তে জানো না পড়া তোমরা শেখো রোজা আর ভিও না রোজা এবার শুরু করে দাও আল্লাহ গাজি একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার আবার নবী গিয়েছিলেন মেরাজ মানে বলুত কমল আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আমার নবী বিশ্ব নবী ওই রাতে একবার নয় পাঁচবার গিয়েছে আল্লাহ গাজি হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিরা এত ব্যস্ত কোনটা করলে ভালো কোনটা মন্দ তো জানি না